বন্দে ভারত এক্সপ্রেস, যা ভারতের সবথেকে বহুল চর্চিত ট্রেনের নাম, লঞ্চ ডেট গত বছর অর্থাৎ 2023-এর সেপ্টেম্বর মাস। কিন্তু তাহলে কি হবে, এখনও এই ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে সবার ফোন একেবারে রেডি সেলফি তোলার জন্য। এই ট্রেনেই এইবারে আমাদের নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করার পালা। ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে চড়বো, তাই এই এক্সপিরিয়েন্স কেমন তা তোমাদের সাথে ভাগ না করে নিলে আবার চলে নাকি। তাই এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। ট্রেন অন টাইমে ছিল কি না, খাবার দাবার কেমন ছিল, সমস্ত ফেসিলিটিস ডিটেলে কভার করা থাকবে। সো স্টে টিউনড। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। কমেন্টে জানিও তোমরা কে কে বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাতেও ভুলো না। আর যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাইকে স্বাগত আমার দিনলিপির একটা নতুন ব্লগে। আমরা আজকে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো সিকিম। 2 nights 3 days এর একটা ছোট্ট ট্রিপ। আমাদের সামনে আমাদের বাহন এসে হাজির হয়েছে বন্দে ভারত। তো আমরা আপাতত এগিয়ে চলেছি আমাদের যে নির্ধারিত কম্পার্টমেন্টের দিকে। তো চলো দেখা যাক বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন হয়, ট্রেন লেট করে না অন টাইমে যায়, খাবার দাবার কীরকম হয় সব কিছু জানাবো। স্টে টিউন, ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিওর সাথে থেকো, পাশে থেকো। 22301 আপ বন্দে ভারত এক্সপ্রেসের টাইম ছিল সকাল 5:55। আমরাও তাই সময় মতো ভোরবেলায় এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে। বন্দে ভারতে এসে বসে পড়েছি, আমাদের নির্ধারিত যে সিট আছে সেই সিটে এসে বসে পড়েছি। এদিকে রনি সানি আর অনুপম আছে এদিকে। আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট স্টেশন হচ্ছে বোলপুর, বন্দে ভারতের ফার্স্ট স্টেশন বোলপুর। ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের প্রত্যেককে এরকম জলের বোতল দেওয়া হয়েছে। এর সাথে পছন্দ মতো নিউজ পেপার বেছে নেওয়ারও অপশন ছিল। পুরো জার্নিটাই যেহেতু দিনের বেলায়, তাই সূর্যের আলো আসাটা খুবই স্বাভাবিক। তো সেই আলো যাদের যাদের অসুবিধা হয় তারা এই সানশেড ব্যবহার করতেই পারে। যদিও বলে রাখা ভালো, বন্দে ভারতের এসি কিন্তু মারাত্মক চিল, তার ফলে এমনি নর্মাল জামাকাপড় পরে গেলেও একটু চাদর বা উলেন্স কিন্তু আর কোথাও লাগুক না লাগুক বন্দে ভারতে লাগবেই। এরপরেই দেখতে দেখতে আমাদের চায়ের সরঞ্জাম এসে হাজির। কুকিজ দিয়েছিল এবং চায়ের যাবতীয় সরঞ্জাম। তারপরে একটু পরে রেলের অ্যাটেন্ডেন্ট এসে এরকম গরম জল গ্লাসে করে দিয়ে গিয়েছিল এবং আমরাও চটপট চা বানিয়ে নিয়ে খেতে শুরু করে দিলাম। বানানোই হয়নি, ওরা খাচ্ছে। চা খেতে খেতেই একটু সময়ের মধ্যেই টিটি সাহেব এসে হাজির। তিনি তো ট্যাব নিয়ে দেখে যাচ্ছেন, কারোর টিকিট কিছু চাননি, জাস্ট জিজ্ঞাসা করছেন কার কত সিট নাম্বার, ব্যাস দ্যাটস ইট। তো ট্রেন একেবারে ফুল পিক আপে চলছিল। তার সাথে সাথে রনি সানি এই সমস্ত ফিচার্সগুলো দেখতে ব্যস্ত ছিল। এই লাইটগুলো জ্বলছে নিচ্ছিল, তাছাড়া একটা বড় ডিসপ্লে বোর্ড ছিল, সেখানে কামিং স্টেশন যেরকম আমাদের মেট্রোতে থাকে সেগুলো সব ডিসপ্লে হচ্ছিল। মোটামুটি নেক্সট কামিং স্টেশন ছিল বোলপুর শান্তিনিকেতন, তারপরে হলো মালদা এবং তারপরে বারসই জাংশন এবং আলটিমেটলি নিউ জলপাইগুড়ি। এরপরে দেখতে দেখতে ব্রেকফাস্ট এসে হাজির হলো। যে যেরকম অপশন চুজ করেছিল, ভেজ বা নন ভেজ দুটো অপশনই অ্যাভেলেবেল ছিল। আমাদের নন ভেজ ছিল, নন ভেজে ব্রেড, বাটার, জ্যাম,
ফ্রেঞ্চ ফ্রাইজ, অমলেট, জুস সব কিছু ছিল। দেখতে দেখতে আমরা বিশাল বড় ফারাক্কা ব্রিজও ক্রস করে গেলাম। এই দিনের আলোতে এত সুবিস্তৃত ফারাক্কা ব্রিজ ক্রস করতে বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। এই পর্যন্ত যারা যারা সাথে আছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা বড় করে লাইক দিতে ভুলো না। আর যদি ইউজফুল মনে হয়, যারা রিসেন্টলি ট্রাভেল করবে বন্দে ভারতে, তাদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দিও। ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে মালদা টাউন যখন এলো, তখন বন্দে ভারত কিন্তু মালদা টাউনে প্রায় আধ ঘন্টার মতো এখানে হল্ট করেছিল। তার কারণ মোস্ট প্রবাবলি বন্দে ভারতের যে লাঞ্চের প্যান্ট্রিটা সেটা মালদা থেকে রিলোড হয়। সেই সুযোগে অনুপমকে রনি সানি বলল যে যাও একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসো। তো অনুপমও ভয়ে ভয়ে বন্দে ভারত থেকে নেমে চিপস আনতে গেছিল একদম অ্যাডজাসেন্ট দোকানটায়। কারণ বন্দে ভারতের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে ট্রেন একবার ছেড়ে দিলে সমস্ত দরজা কিন্তু একসাথে স্লাইডিং ডোরগুলো বন্ধ হয়ে যায়। তার ফলে কোনো কম্পার্টমেন্টে ওঠার কিন্তু কোনো অবস্থায় থাকবে না। তার ফলে বন্দে ভারত থেকে নামলে বি ভেরি কশাস। এরপরে আমাদের লাঞ্চ এসে পড়লো। লাঞ্চে ভাত, রুটি, ডাল, তারপরে সবজি, চিকেন, দই, আইসক্রিম সব কিছুই ছিল। ফুড খাবারের পরিমাণ ঠিকঠাক ছিল, তবে কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ হতে পারে। কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করা যেতেই পারে। যদি আমরা রাজধানী ফার্স্ট ক্লাসের খাবারের সাথে তুলনা করি তাহলে ইট ওয়াজ মাচ 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 বেটার। যাই হোক, খাবারের কোয়ান্টিটি যেহেতু ঠিকঠাক ছিল, আমাদের পেট ভরে গেছিল। আর শেষ পাতে আইসক্রিম পেয়ে রনি সানি ভীষণ খুশি হয়ে গিয়েছিল। ওভারঅল ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। বন্দে ভারতের রাইড টাইম হলো 1:25, যদিও আমাদের ট্রেন কিন্তু 1:40-এ পৌঁছেছিল। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এবার আমরা ক্যাব করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করলাম। টাটা।